আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হবে, অন্ধকার হয়ে আসতেছে। সকাল সকালে আজকে দেখা যাচ্ছে যে অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি নেমে পড়বে। এত পরিমাণে রোদ গেছে, মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। এখন আবার আলহামদুলিল্লাহ ঠান্ডা পড়েছে, কিন্তু বৃষ্টি হয়ে। আলু ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। আলু দিয়ে আজকে আমি মাছের ডিম ভাজি করব। আলু এরকম ঝুরি করে কেটে মাছের ডিম ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ করেছে। জোরে বৃষ্টি আসলে আবার কিছুক্ষণ পরে বাতাস শুরু হয়ে যাবে, কিংবা জোরে জোরে যদি মেঘ ডাকা শুরু করে, তাহলে কিন্তু রান্নাঘরে রান্না করা অনেক কষ্ট হয়ে যায়। আর বাতাসে চুলাটাও ভালো জ্বলতে চায় না। জোরে জোরে মেঘ ডাকলে কিন্তু ভয়ও লাগে। তো সেক্ষেত্রে আমি আজকে একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টাটা করে নিব। আর এদিকে ছেলের পরীক্ষা হচ্ছে, 12টায় ছুটি হয়ে যাবে, তাকে আবার আনতে যেতে হবে। তো 11টার ভিতরে সব রান্না কমপ্লিট করে ফেলবো। দেখা যাক। প্রচুর পরিমাণে মেঘ করেছে। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি কন্টিনিউ করেন, অবশ্যই একটা লাইক রেখে যাবেন। হয়তো লাইকটা দিতে কিন্তু ভুলে যান। ভাজিটা বসাই দিয়ে তারপরে ছোট মাছের জন্য সব কিছু রেডি করব। ছোট মাছের জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে ফেলছি। এখন মাছটা ধুয়ে পরিষ্কার করে বসাই দিব। আলুটা কাটা কিন্তু শেষের দিকে, আর একটা আলু আছে, এটা কাটলেই শেষ। আলুটা কাটা শেষ, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তো দিয়ে দিচ্ছি এর ভিতরে কাঁচামরিচ ফালি, সাথে দিয়েছি কিন্তু একটা তেজপাতা। আর এখন দিয়ে দিব এর ভিতরে পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি এর ভিতরে আস্ত জিরা, কিছু আস্ত জিরা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুটা।
ডিমটা কিন্তু দিয়েছি, আর দিয়েছি আদা বাটা, জিরা, রসুন। ডিমটা আস্তে আস্তে কিন্তু আলুর সঙ্গে ভেঙে নিব। যে ভেঙে যাচ্ছে। একটু ঢেকে দিচ্ছি। আলু দিয়ে মাছের ডিমটা ভাজি কিন্তু হয়ে গেছে আমার, মাশাআল্লাহ। একটু দেখাই কত সুন্দর লোভনীয় হয়েছে। বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। তাড়াহুড়া করে কাপড় উঠেছে, ভিজে যাচ্ছে। কচুটা আমি ফালি করে কেটে নিয়েছি। এই কচু দিয়ে আমি ছোটো মাছ দিয়ে স্টিম করে রান্না করবো আজকে, আর এরভাবে রান্না করে খেলে কিন্তু বেশ মজা লাগে। তো এখানে আমি মিক্সারের ভেতরে নিয়েছি পেঁয়াজ, রসুন, সরিষা, আর নিয়েছি হলো জিরা। এটা আমি মিক্সার করে নিয়ে আসবো এখন। সাথে এটাও কিন্তু আমি মানে এই ব্লেন্ডার করে নিয়ে আসবো পেঁয়াজ, রসুন, জিরার সাথে। তো ছোটো মাছ স্টিম করার জন্য আমার যা যা লাগছে, যেখানে আমি সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। এটা হলো বরবটি আর কচুর আমরা মুখে বলি, তো যাই হোক। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিব হলো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি মসুরের ডাল পেস্ট রয়েছে এখানে, রসুন, জিরা, সরিষা। দিয়ে দিচ্ছি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, আস্ত জিরা। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিব হলো সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিব। এখন খুব সুন্দর করে মাখিয়ে নিব। সরিষার তেলের কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মাশাআল্লাহ। মাখানো কিন্তু হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে ছোট মাছগুলো, ছোট ছোট বাইম মাছ। বেশ কিছু মাছ নিয়েছি এখানে আমি। এখন মাছগুলো এই মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিব।
মাছটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে গেল। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রসটা, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে কিন্তু লেবুর রসটা দিতেই হবে। হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মাখানো কিন্তু হয়ে গেল। আমি এই বক্সটার ভিতরে স্টিম করব। এখন এর ভিতরে সব ঢেলে নেব। মশলাগুলো খুব ভালো করে এর ভিতরে দিয়ে দিব মুছে। আপনারা একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কতটা সুস্বাদু হয়। তো হয়ে গেছে, কিন্তু এভাবে একটু চেপে নেব সেট করার জন্য। সেট করা কিন্তু হয়ে গেছে। তো এদিকে আমি পানিটা কিন্তু গরম করে ফেলছি একদম হাই হিটে। তো এখন আমি স্টিমটা বসাই দিব এখানে। বিসমিল্লাহ, বসানো কিন্তু হয়ে গেল। এখন ঢেকে দিব। এটাতে চাপা দিয়ে দিলাম যাতে হাওয়াটা না বের হতে পারে। এরকম করে 40 থেকে 45 মিনিট কুক করে নিব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। তো আমার স্টিমটা কিন্তু হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলি। মাশাআল্লাহ, একটু কাছে থেকে দেখায়, এই যে ভিতরটা কিন্তু এমন হয়ে গেছে। তো এখন একটু খেয়ে দেখবো যে কেমন। অনেক গরম, ধোয়া উঠতেছে। ভিতরে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটু কাছে থেকে দেখায়। এদিকে প্লেটের ভিতর কিন্তু নিয়েছি, একটু সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বিসমিল্লাহ। অনেক মজা। গ্রেভিটা বেশি মজা, পেঁয়াজগুলো আস্তে আস্তে আছে। চাইলে আপনারা এভাবে কিন্তু ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।